ওয়েলকাম টু রিঙ্কুস ক্লাসরুম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে যে পাজলটা আমাদের দেওয়া আছে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তো ওই পাজলে বলা আছে যে তোমার জন্মদিনে তোমাকে একটা গিফট দেওয়া হইল। হ্যাঁ, কিন্তু সেই গিফটটাতে কি বলা আছে যে একটা গোপন নাম্বার আছে এবং এই গোপন নাম্বারটা কি হবে এটার জন্য আমাদের 5টা ক্লু দেওয়া আছে। এই 5টা ক্লু থেকে আমাদের এই গোপন নাম্বারটি বের করতে হবে। তাহলে চলো আমাদের দেখি প্রথম ক্লু কি দেওয়া আছে। আমাদের প্রথমে 3টা অঙ্ক দেওয়া আছে 6, 8, 2। এখানে বলা হয়েছে ক্লুটা একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে। 2 নম্বরে দেওয়া আছে 6, 1, 4। এখানে বলছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তৃতীয় ক্লুতে বলছে 2, 0, 6। এখানে বলছে যে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। 4 নম্বরে 7, 3, 8। এখানে বলছে কোনো অঙ্কই সঠিক নয়। আর 5 নম্বরে 7, 8, 0। এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তো আমরা দেখো প্রথমে আমরা যদি কাজটা সহজ করে নিই তাহলে কি হচ্ছে যে আমরা 4 নাম্বার অপশনে যাব। এখানে কি বলছে কোনো অঙ্কই সঠিক নয়, তার মানে কোন কোন অঙ্ক সঠিক নয় সেটা আমরা কাটা দিই। 7, 3, 8 এই 3টা কি কোনোভাবেই সঠিক নয়, তাই না? তাহলে এই 7, 3, 8 কই কই আছে আমরা এগুলো কাটা দিই। এই যে এখানে আছে 7, এখানে আছে 8, হ্যাঁ এখানে আছে 8। এই তো এই কয়টা অঙ্ক কি সঠিক নয়। এখন আমরা প্রথম অপশনে আছি। এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে। তার মানে কি হয় 6 সঠিক, না হলে 2 সঠিক, যে কোনো একটা সঠিক হবে। দ্বিতীয় অপশনে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে দেখো এখানে 6 আছে কি এক জায়গায়, এখানে 6 সেম জায়গাতে মানে প্রথম ঘরে আছে, তাই না? কিন্তু এখানে বলছে অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে 6 যদি সঠিক স্থানে থাকে তাহলে এখানেও সঠিক স্থানে থাকার কথা, কিন্তু এখানে কি বলছে ভুল স্থানে আছে। তার মানে কি 6 হবে না। তাহলে আমরা কি করলাম 6টাও কেটে দিলাম। 6 যেখানে যেখানে আছে আমরা 6গুলো কেটে দিই। হ্যাঁ, তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু এখন কম হয়ে আসতেছে। এখন পরের অঙ্কতে আসি। 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। দেখো এটা তো আমাদের কনফার্ম, 2 তো আমাদের কনফার্ম, 2 সঠিক এবং এটা কি সঠিক স্থানে আছে। তার মানে 2 কি 3 নাম্বার ঘরে হবে, তার মানে এখানে 2 হবেই। হ্যাঁ, এখন দেখো এখানে বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে। তার মানে এটা একটা সঠিক, এটা একটা সঠিক, কিন্তু অঙ্কটি কি ভুল স্থানে আছে, কারণ 2 এর থাকার কথা কই এই 3 নাম্বার ঘরে, তাই না? তা আমি 2টা কাটা দিই, যেহেতু 2 আমি এখানে লিখছি। তার মানে কি আমাদের কি শূন্যটা কিন্তু সঠিক। এখন শূন্য কোথায় হবে, মাঝখানে না সামনে, সেটা এখন দেখবো আমরা পরেরটাতে। দেখি যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাহলে 1ও সঠিক হতে পারে, 4ও সঠিক হতে পারে। এখানে 2টি অঙ্কই সঠিক ছিল, 2, 0, 6 তো হবেই না। এখানে দেখো একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তাইলে কি যে 0 0 ভুল স্থানে আছে, এখানেও কি 0 ভুল স্থানে আছে। তার মানে কি 0 মাঝখানেও হবে না, শেষের ঘরেও হবে না। তাহলে 0 কই হবে, প্রথম ঘরে হবে। ঠিক আছে, যেহেতু এই 3 নাম্বার অপশনে বলছে যে অঙ্ক দুটি ভুল স্থানে আছে, আমরা জানি যে 1, 2 তো ভুল স্থানে আছে, কারণ 2 এর থাকার কথা 3 নাম্বার ঘরে আছে 1 নাম্বার ঘরে। আবার 0 2 নাম্বার ঘরে আছে মাঝের ঘরে, কিন্তু এটাও ভুল। এখানে 0 3 নাম্বার ঘরে আছে, এটাও বলতেছে ভুল। তার মানে 0 কই থাকবে, 2 আর 1 বাদ দাও, তাহলে কত হচ্ছে 2 আর 3 বাদ দিলে তাহলে এই 1 নাম্বার ঘরেই থাকতেছে। এখন দেখো 4 আর হচ্ছে 1, এখানে মাঝখানে ঘর কয়টা, একটা ঘর আছে। এখানে বলছে কি একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তার মানে কি যে 1 হবে না, কারণ 1 যদি হইতো তাহলে কি এখানেও মাঝখানে ফাঁকা, এখানে 1ও আছে মাঝখানে, তাহলে কি ভুল স্থানে থাকতো, থাকতো না। তার মানে হবে কি 4, তাহলে এখানে হবে 4। তাহলে আমাদের এই সংখ্যাটি কি হচ্ছে 0, 4, 2। ঠিক আছে, 0, 4, 2। আবারও বলি 0, 4, 2, এটা আমাদের সঠিক গোপন নাম্বার। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। তো আজ এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবে।